এবার থেকে তোমাদের এসএসসি জিডিতেও তোমার এক্স অগ্নিবীরের জন্য 50% রিজার্ভেশন থাকছে। তোমরা অনেকেই দেখেছো নোটিশটা। কারণ এই নোটিশটা দেখার পর সত্যি কথা বলতে আমার নিজেরও প্রচণ্ড খারাপ লেগেছে। তোমরা আমাকে বলেছো যে তুমি একটা ভিডিও করো এটা নিয়ে। আমি কী ভিডিও করবো? দেখো, আমি তোমাদের সান্ত্বনা দিতে পারি, কিন্তু আমার নিজেরও প্রচণ্ড খারাপ লেগেছে। কারণ যখন নোটিশটা আমি পেয়েছিলাম, আমি সবার প্রথমে তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দিয়েছিলাম, টেলিগ্রামে দিয়ে দিয়েছিলাম। যারা জয়েন হয়ে যাবে, লিঙ্ক আমি ডিসক্রিপশনে আর কমেন্ট পেজে দিয়ে দেবো। কারণ এখন তুমি যদি দেখো প্রেজেন্ট সিচুয়েশানে, আগে তোমার 2024-25 যেটা ভ্যাকেন্সি ছিল জিডি, সেটা 53,000, মানে প্রায় 53,500 ভ্যাকেন্সি ছিল এসএসসি জিডিতে। কিন্তু এইবারে সেটা এখনও পর্যন্ত ভ্যাকেন্সি আছে তোমার 25,487। একমাত্র তোমার কম আছে বিএসএফে, আছে তোমার 616টা। মানে এই যেটা 25-26-এর ভ্যাকেন্সি, যেটা এক্সাম হয়েছে এখন রেজাল্ট দেয়নি। বিএসএফ আছে 616টা, আর তোমার সিআরপিএফ আছে 55টা। বিএসএফে যদি বাড়েই তোমার হার্ডলি 10,000 বাড়বে, আর সিআরপিএফে যদি বাড়ে 15,000। তাও তোমার মোটামুটি তুমি দেখো যদি 40,000 হবে, আগেবার ছিল 53,000। বাড়ার সম্ভাবনাটা কতটা আমি সেটা বলতে পারছি না, কারণ আমার যতটা মনে হয় ভ্যাকেন্সি তো কনফার্ম বাড়বে। রেজাল্ট দেওয়ার দেখবে 10-12 দিন আগে হয়তো তোমাদের ভ্যাকেন্সি বেড়ে যাবে, বিএসএফটা কনফার্ম বাড়বে আমার যতটা মনে হয়। তাও কিন্তু এবার তুমি যদি একটা দেখো, যে এবার ভ্যাকেন্সি কমে কমে আসছে দিন দিন। কারণ তার আগেবারে ছিল 48 বা 46 ছিল, মানে 2023-24। তার বাদে আগের 2024 করেছিল 53,000। এইবারে তোমার এখনও পর্যন্ত 25,000 আছে। বিএসএফটা হার্ডলি বাড়ে 10-15,000 বাড়তে পারে আমার যতটা মনে হয়, কারণ যেহেতু বিএসএফ 616টা আছে, ওইটাই সবচেয়ে বেশি ভ্যাকেন্সি থাকে, বিএসএফ আর সিআরপিএফে। কিন্তু তুমি যদি দেখো এখন ওয়েস্ট বেঙ্গলে যা কম্পিটিশন, কারণ কোনো ভ্যাকেন্সি সেরকম নেই। আর ছেলেদের পক্ষে এবার সবচেয়ে বেশি কম্পিটিশন বাড়বে। জিডিতেও যদি 50% যদি তোমার অগ্নিবিদ্যা দিয়ে দিই, এক্স অগ্নিবিদ্যার রিজার্ভেশন, তাহলে সেখানে 50%-এর মধ্যে তোমার কম্পিটিশন হবে। এবার সব ধরো মোটামুটি 48 লাখ 50 লাখ ফর্ম ফিল আপ করে, তোমরা যদি দেখো আগের ডেটা। কিন্তু এক্সামে এপিয়ার হয় 50%, মানে অর্ধেকজন এক্সাম দেয়, 24 লাখ এক্সাম দেয়। এবার 24 লাখে যদি 24,000 ভ্যাকেন্সি, এইবারে 25,000 দিয়েছে। এর 25,000 যদি 12,500 তোমার এক্স অগ্নিবিদের জন্য থাকে, আর আমাদের নর্মাল ছেলেদের জন্য 12,500, তাহলে ওই তোমার 24 লাখ ফর্ম ফিল আপ, তোমার 24 লাখ এক্সাম দেবে, তো আমাদের 12,500 ভ্যাকেন্সি, মানে হিউজ কম্পিটিশন হবে এবারে জিডিতেও। আমাদের ওয়েস্ট বেঙ্গলও প্রচণ্ড এবার কম্পিটিশন বেড়ে যাবে। কারণ তুমি যদি দেখো একটা ব্যাপার, কারণ এইবারে যত ভ্যাকেন্সি এবার নতুন বেরোবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সব কিছুতে তোমার ওমেনদের জন্য 33% রিজার্ভেশন থাকছে। তাহলে সেখানে ছেলেদের একটা কম্পিটিশন, হিউজ কম্পিটিশন বাড়ছে। আর ডাব্লিউবিতেও তো আমাদের কম কম্পিটিশন নেই। আর একমাত্র একটাই পরীক্ষা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের মধ্যে, যাদের একটু বয়স কম 23-এর মধ্যে, তাদের জিডিতে ভালো সুযোগ ছিল, কারণ জিডিতে একটু কাট অফটা কম যায় ওই ডাব্লিউপি কেপি স্টেটের যে এক্সামগুলো আছে পুলিশের, সেগুলোর তুলনায় মানে একটু তুলনামূলক ইজি বটে। আমি বলছি না যে জিডি মানে কি তোমার হালকা, ওরকম বলছি না। কারণ তুমি যেখানে এখন এক্সাম ক্র্যাক করতে গিয়ে তোমাকে প্রচণ্ড পড়তে হবে, কারণ এখনকার দিনে যা কম্পিটিশন সব এক্সামে। আবার সেটাও তোমার হাত থেকে কেড়ে নিল, কারণ তোমার 50% ভ্যাকেন্সি পুরো রিজার্ভ করে দিচ্ছে এক্স অগ্নিবিদের জন্য। এটা আমি বলতে গেলে প্রচণ্ড অন্যায়। যদি দেওয়ার ছিল তো 10% 15% দিতে পারতো, যদি দেওয়ার ছিল। কারণ তারপরে ওদের কোনো এক্সাম হবে না, কোনো ফিজিক্যাল তো নাহলে ওরা ট্রেন থাকছে, ওদেরটা ফিজিক্যালটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু তোমার এই ভ্যাকেন্সিটা 50%, এটা কিন্তু অন্যায় হচ্ছে। কারণ জেনারেল ছেলে, যারা নর্মাল ছেলে আছে তাদের পক্ষে, কারণ প্রথমে 10% 15% ম্যাক্সিমাম দিতে পারতো, বা 20% যদি দেওয়ারই ছিল। আর তারপর ওদের এক্সাম নিতে পারতো, হয়তো তোমাদের ডিপার্টমেন্টাল নয়, ওদের হয়তো এক্সাম নিতে পারতো, কাট অফ একটা ফিক্স করতে পারতো হরাইজেন্টাল। যদি ভ্যাকেন্সিটা দিবারই ছিল তো হরাইজেন্টাল দিতে পারতো, যেমন আমাদের তোমার স্টেটে আছে সিভিক হোমগার্ডেদের। যেমন এদের হরাইজেন্টাল যদি ভালো ছেলে না পাওয়া যায়, তাহলে ওদের যে ভ্যাকেন্সিগুলো সেগুলো ইউআরে দিয়ে দেওয়া হয়, ইউআর বা যে কাজটা থাকে সেই কাজটা দিয়ে দেওয়া হয়। কিন্তু এইখানে পুরো রিজার্ভেশন 50% থেকেই যাচ্ছে অগ্নিবিদের জন্য। এখানে কোনো হরাইজেন্টাল কোনো কথাই উল্লেখ নেই এখনো পর্যন্ত। এবার নতুন নোটিফিকেশান যখন আসবে 2000 সেপ্টেম্বর অক্টোবর আশাপাশি চলে আসবে, তখন বোঝা যাবে যে আসলে কী ব্যাপারটা বলছে। এখনও পর্যন্ত যেটা বলেছে ওরা, যে এক্স অগ্নিবিদের জন্য পুরো এসএসসি জিডির যে সিএপিএফ আছে, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সেখানে পুরো 50% ভ্যাকেন্সি তোমার ওই এক্স অগ্নিবিদের জন্য রিজার্ভ থাকবে। কিন্তু প্রথম যারা ব্যাচ, যারা 2022-এ আমার অনেক বন্ধু চাকরি করছে অগ্নিবীর, তাদের ক্ষেত্রে বয়সের ছাড়টা হচ্ছে 5 বছর থাকবে। আর তারপরে যারা পরের ব্যাচ, তাদের ক্ষেত্রে 3 বছর। এইটা অ্যাকচুয়াল তুমি যদি দেখতে চাও প্রচণ্ড অন্যায় নর্মাল ছেলের সাথে। কারণ বললাম যদি দেওয়ারই ছিল 15% দিতে পারতো। এইবারে ভ্যাকেন্সি আছে তোমার, বললাম 25,000। এবার যদি পরের বছর ধরো যে নতুন রিক্রুট বেরোবে, সেটা ধরো 30,000 ভ্যাকেন্সি দিল। এর 15,000 ভ্যাকেন্সিতে 50 লাখ ফর্ম ফিল আপ করবে, তার মধ্যে এক্সাম দেবে ধরো 25-30 লাখ। হিউজ কম্পিটিশন হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলও প্রচণ্ড কম্পিটিশন, কারণ বললাম মহিলাদের 33% রিজার্ভেশন থাকছে। স্টেটেরও যে এক্সামগুলো থাকছে সেখানেও প্রচণ্ড কম্পিটিশন হবে এবারে। আর সেন্ট্রালের যেখানে এসএসসি জিডি একমাত্র যে পরীক্ষার একটু হালকা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। কারণ তুমি যদি দেখো আমার কাছে এই পেজ, আমি একবারে কাট অফ ভিডিও তোমরা বলেছো এইবারে করতে অনেকে, কিন্তু আমি এখনও করে নিই। এত কম ভ্যাকেন্সিতে কাট অফ ভিডিও করলে তোমরা অনেকে ডিমোটিভেট হয়ে যাবে। তার জন্য আমি এখনও পর্যন্ত একটাও কাট অফ ভিডিও করিনি এসএসসি জিডি নিয়ে। তুমি যদি দেখো আগেবার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ছিল তোমার হচ্ছে 7,000 ভ্যাকেন্সি ছিল, 7,000 প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে। এই যে তোমার এই 24-25 যারা এখন ট্রেনিং করছে, 7,000 প্লাস ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে। আর এবার টোটাল ভ্যাকেন্সি এখনও পর্যন্ত আছে 25,000।
তাহলে বুঝতে পারছো কেমন কম্পিটিশন হবে। তাই এখনও পর্যন্ত এইবারে কারো ভয় খাওয়ার প্রয়োজন নেই, কারণ এখন ভ্যাকেন্সিটা আপডেট নেই। কারণ বিএসএফে মাত্র 616টা ভ্যাকেন্সি আছে, যারা এখন রেজাল্ট দেয়নি তাদের কথা বলছি। আর তোমার সিআরপিএফ আছে 5490টা, মোটামুটি 10-15 হাজার ভ্যাকেন্সি মিনিমাম বাড়বে আমার যেটা মনে হয়। কারণ বিএসএফে এত কম ভ্যাকেন্সি কোনোদিন থাকেনি। তোমাদের যবে রেজাল্ট দেবে তার কিছুদিন আগে তোমাদের ভ্যাকেন্সি বেড়ে যাবে, তুমি দেখে নেবে কথাটা আমার। যাই হোক, তার আগেবার তোমার মোটামুটি ওই 5,500 মতো ভ্যাকেন্সি ছিল আমার 23-24 আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। এবারেও আছে, আগেবারে ছিল তোমার 24-25 ছিল 7,000+। এইবারে কত আছে এখনো আমার দেখা নেই, আমি তোমাদের লিস্টটা দিয়ে দেবো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে, যারা জয়েন হয়ে যাবে। যেহেতু এখন আপডেটেড নেই তার জন্য আমি লিস্টটা দিইনি তোমাদের। এবার যখন তোমাদের ভ্যাকেন্সি বাড়বে তারপর আমি তোমাদের দিয়ে দেবো। আশা করছি ভ্যাকেন্সি বাড়বে, কারণ বিএসএফের 616টা মাত্র ভ্যাকেন্সি আছে এখনো পর্যন্ত। আর এবার থেকে তো নকশাল ডিস্ট্রিক্ট নেই, ওগুলোও তোমার ইউআর হয়ে গেছে। মেন কথা, তুমি যদি এখনকার দিনে, আমি কাউকে ডিমোটিভেট করার জন্য ভিডিওটা করছি না, কারণ তোমাদের যেটা বাস্তব সেটা তোমাকে মানতে হবে। কারণ এখনকার দিনে তুমি যদি চাকরি নিতে যাও, মানে ছেলেদের পক্ষে, মেয়েদেরও তোমার জিডিতে কম্পিটিশন অনেক বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। কারণ ছেলেদের থেকে মেয়েদের কাট অফ বেশি যায় আমাদের, বা এসএসসি জিডিতে। যেহেতু মেয়েদের অনেক কম ভ্যাকেন্সি থাকে, 200-300 এরকম থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। আর ছেলেদেরও কম্পিটিশন এবার থেকে অনেক বেড়ে যাবে জিডিতে, কারণ যদি 50% ওদের দিয়ে দেওয়া হয় 100 অগ্নিবেদে, তাহলে কিন্তু হিউজ কম্পিটিশন বেড়ে যাবে। তাই এখন থেকে আমি কাউকে ডিমোটিভেট করছি না, যারা পড়ছো সেরকম লেভেলে পড়াশোনা করে। কারণ এখনকার দিন তুমি যদি এমসিকিউ মুখস্থ করে ভাবো যে আমি এক্সাম ক্লিয়ার করে দেবো, তাহলে ভাই তুমি এখন ভুল ভাবছো। কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলে তুমি যদি দেখো, এখনও ডাব্লিউবির ফাইনাল রেজাল্ট দেয়নি, আমি নিজে ইন্টারভিউ দিয়েছি। যারা এখন আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা দেখছো সকলে একটু ভিডিওটা হাইপ করে দেবে। যখন এই নোটিশটা দেখেছিলাম, যদি সত্যি কথা মন থেকে বলছি, তখন আমার নিজেরই প্রচণ্ড খারাপ লেগেছিলো। কারণ বললাম, যখন আমি চ্যানেলটা ওপর করেছিলাম তখন থেকে আমি জিডি নিয়ে, তুমি যদি আমার চ্যানেল দেখো, জিডি নিয়ে প্রায় আমার 30-40% ভিডিও আছে এসএসসি জিডি নিয়ে। কারণ যখন জিডি রেজাল্ট দিই বা আনসার দিই, তখনই সবচেয়ে আনন্দ আমার হয়। আমি সঙ্গে সঙ্গে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল দিয়ে দিই, কারণ জিডি নিয়ে একটা ইমোশন আমার আগের থেকে আছে। আমার নিজে হাইট আমি পা দেখেছি, কারণ জিডির প্রতি একটা আলাদা ভালোবাসা আছে প্রথম থেকে। তার জন্য জিডি নিয়ে আমার বেশি একটু আবেগ। কিন্তু যখন থেকে তোমার এই 50% রিজার্ভেশনটা দিয়েছে অগ্নিবিদ্যার, আমার নিজেরও প্রচণ্ড খারাপ লেগেছে। সবার, তোমরা এক্সাম দেবে, তোমাদের তো খারাপ লাগারই কথা প্রচণ্ড, আমি জানি সবার অবস্থা মনে। কিন্তু দেখো, করার কিছু নেই। আমরা কী করতে পারবো বলো, আমরা একটা কমন স্টুডেন্ট, আমাদের করার কিছু নেই। তাই যে পড়ছো ভালো করে পড়াশোনা করো সবাই। আর অনেকেই বলেছো যে আমার কাট অফ ভিডিও আমি এখনও এই জন্যই তোমাদের করিনি, যারা এক্সাম দিয়েছো। কারণ ধরো তোমাদের ভ্যাকেন্সি আপডেট নেই। আগেবার ভ্যাকেন্সি ছিল 53,000, তাই কাট অফ গেছিলো। ইউআর গেছিলো তোমার ওই 80 গেছিলো, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বলছি। আর এবার তোমার তার অর্ধেক ভ্যাকেন্সি এখনো পর্যন্ত আপডেট আছে 25,487। এবার যদি কাট অফ ভিডিও করি, তোমাদের অনেকে ডিমোটিভেট হয়ে যাবে। তার জন্য আমি তোমাদের কাট অফ ভিডিও করিনি। তোমাদের আমি জাস্ট বলে দিয়েছিলাম যে তোমাদের বিএসএফের 616টা ভ্যাকেন্সি আছে, তোমাদের এখনও ভ্যাকেন্সি অনেক বাড়বে, মোটামুটি 10-15 হাজার তো বাড়বে আমার যতটা মনে হয়। তোমাদের যবে রেজাল্ট দেবে তুমি দেখে নেবে, তার 10-12 দিন আগে তোমাদের ভ্যাকেন্সি বেড়ে যাবে। তার জন্য আমি এখনও কাট অফ ভিডিও করিনি। যখনই ভ্যাকেন্সি আপডেট হয়ে যাবে তারপরে আমি তোমাদের কাট অফ ভিডিও ডিটেল আনবো। এটা আগেবারে কাট অফ ভিডিওটা তোমরা দেখে মিলে গেছিলো পুরো, আমার যা বলেছিলাম তাই। যারা আমার প্রথম থেকে ফলো করো তারা জানো। তা আমি কাট অফ ভিডিও করে তোমাদের ডিমোটিভেট করতে যাইনি। তা আমি তোমাদের বলে দিয়েছিলাম, যাদের ধরো আগেবারে ইউআর গেছিলো 80 জার্নালিস্টিকে, যাদের ওই 81-82 মার্কস আছে, মার্কস বলছি, তারা ফিজিক্যালের জন্য প্রত্যেকে প্রিপেয়ার হও। জার্নালিস্টিকে করতে বললাম, বাকিগুলো তোমার কমিয়ে নেবে। যাদের যত কাটাগুলো তার থেকে 2-3 যাদের মার্কস বেশি আছে, সকাল ফিজিক্যাল করতে থাকো। কারণ এবারে এইরকম সুযোগ আর পাবে না, কারণ পরের বার থেকে ধরো অগ্নিবিদ্যার জন্য 50% রিজার্ভেশন হয়ে যাচ্ছে। অনেকে আমাকে বলেছে যে তাহলে আমাদের এবার থেকে কম্পিটিশন কেমন হবে, কারণ আমাকে অনেকে টেলিগ্রাম মেসেজ করেছো। দেখো, আমি তোমাদের কাউকে ডিমোটিভেট করার জন্য ভিডিওটা করছি না, কারণ তোমার যেটা বাস্তব সেটা মানতে হবে। তুমি যদি দেখো, এখনও পর্যন্ত যেটা আপডেট ভ্যাকেন্সি আছে 25,487টা ভ্যাকেন্সি আছে আমাদের এখনও, যেটা আপডেট, বাকিটা আপডেট দেওয়া নেই। কিন্তু এবার পরের রিক্রুটমেন্টে ধরো আমি হার্ডলি ধরছি 40,000 ভ্যাকেন্সি বেরোলো। 40,000-এর মধ্যে 20,100 অগ্নিবিদ্যা রিজার্ভ থাকলো। আর যে 20,000 আছে সেইখানে সবাই ফাইট করবে। এবার 20,000-এর মধ্যে তুমি যদি দেখো, আমাদের যে আগের রিক্রুটমেন্টে যারা এখন ট্রেনিং করছে, তখনই আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ভ্যাকেন্সি ছিল তোমার হচ্ছে 7,227। আর অল ইন্ডিয়া ভ্যাকেন্সি থাকবে এবার, যদি 40,000 বেরোয় তাহলে 20,000 ভ্যাকেন্সি থাকবে আমাদের অল ইন্ডিয়া। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত জায়গা পাবে ভাবো। তার মধ্যে বর্ডার ডিস্ট্রিক্টে বেশি ভ্যাকেন্সি দিয়ে দেয়, আর জেনারেল ডিস্ট্রিক্টগুলো অনেক কম থাকে ভ্যাকেন্সি। কারণ ওখানে বর্ডার ডিস্ট্রিক্টগুলো তোমার যেহেতু বর্ডার থাকে বাংলাদেশের সাথে, তার জন্য ওখানে ভ্যাকেন্সি বেশি থাকে বর্ডার ডিস্ট্রিক্টে। কম্পিটিশনটা কমবে, কম্পিটিশন তুলনামূলক কম থাকবে ইডাব্লিউএসের, কারণ বর্ডার ডিস্ট্রিক্টে ইডাব্লিউএসের কাট অফ অনেক কম থাকে। তুমি দেখেছো আগের কাট অফগুলো যদি তুমি দেখো। আর জেনারেল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএসের কাট অফ অনেক কম থাকে মোটামুটি তুলনামূলক, কারণ একবার 46, আগেবার 46 ছিল ফিজিক্যালের জন্য তোমার ওই জেনারেল ডিস্ট্রিক্টে ইডাব্লিউএসের জন্য। আর বর্ডার ডিস্ট্রিক্টে ছিল 40 তুলনামূলক। কারণ যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ইডাব্লিউএসের ভ্যাকেন্সি অনেক থাকে, বর্ডার ডিস্ট্রিক্টও তোমার অনেক থাকে যেমন, তাহলে বুঝতে পারছো মানে ইডাব্লিউএসটা কাট অফটা মোটামুটি তুলনামূলক কম থাকবে। কিন্তু বাকি ক্যাটাগরিগুলোর পুরো হাই থাকবে। তুমি যদি দেখো
কারণ এখন দিন দিন প্রচণ্ড কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সবাই পড়াশোনা এখন যারা পড়ছে মোটামুটি তারা সকলে ভালো করে পড়ছে, আর আগের দিন নেই যে কেউ এমসিকিউ মুখস্থ করছে বা সেরকম কেউ নেই। তাই যারাই পড়ছো ভালো করে পড়ো, একদম বেসিক থেকে পড়ো, বেসিক ক্লিয়ার করে কেউ ডাইরেক্ট এমসিকিউতে চলে যাও না, যেখানে পড়ো ভালো করে ফাউন্ডেশন তোমার ক্লিয়ার করো। 1 বছর ভালো করে পড়াশোনা করো, তারপর তুমি মোটামুটি সব এক্সামে ক্লিয়ার করতে পারবে, তুমি যেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ। বাস এইটাই বলার জন্য তোমাদের ভিডিওটা করলাম। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কাউকে ডিমোটিভেট করার জন্য ভিডিওটা করিনি, কারণ যেটা বাস্তব সেটা তোমাকে মানতে হবে। ভিডিওটা আমি তোমাদের এড করে দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের এই যে রেসপন্সটা তোমরা দেখতে পাচ্ছ 48 জন, এটা আমি তোমাদের কিছুদিন আগে দিয়েছিলাম। একটা ছেলে মেসেজ করেছে, দাদা ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন হয়েছে, জয়েন করবো কি? এই একটাতে নয়, ও অনেকগুলোতে তোমার আমি 2-4টা রেসপন্সের জন্য দিয়েছিলাম যে এসএসসি জিডি এক্সাম কার কেমন হয়েছে আমাকে একটু রিভিউ দাও। হোয়াটসঅ্যাপ চ্যানেলে এটা দিয়েছিলাম, যারা জয়েন নেই জয়েন হয়ে যাবে। সেখানে আমি বলেছিলাম, এই ছেলেটা আমাকে বারবার বলেছে, আমি তখন রিপ্লাই দিতে পারিনি, কারণ ওইখানে রিপ্লাই দিলে গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভরে যায়, তার জন্য দিইনি। কিন্তু আমি একটাই কথা বলছি তোমাদের, আমি এক্সট্রা পেজে নিয়ে তোমাদের ভিডিওটা বানাচ্ছি, যে যাদের এখনও অগ্নিবীরের বয়স আছে। আমি ওই ছেলেটাকে তখন বলতে পারিনি, যেহেতু 4 বছর ছিল তো তার জন্য বলতে পারিনি। যেহেতু তখন তোমার এসএসসি জিডিতেও 50% রিজার্ভেশন দিচ্ছে, আমাদের স্টেট পুলিশেও 10%, তাই তুমি আরামসে জয়েন করতে পারো। 4 বছর তুমি ওইখানে মোটামুটি ভালো স্যালারি পাবে, তারপর রিটায়ারের সময় 10 লাখ 12 লাখ পাবে। তারপর তুমি এইখানে তোমার জিডিতে এসে পর তোমাকে এক্সাম দিতে হচ্ছে না, কিছু হচ্ছে না, 50% রিজার্ভেশন পেয়ে যাচ্ছ, সাথে স্টেট পুলিশও 10 পাবেন। যাদের বয়স হয়েছে আরামসে জয়েন করতে পারো সবাই, আর যাদের বয়স হচ্ছেও তোমরা অগ্নিবীর এক্সাম দিতে পারো।